আমার চ্যানেল ঝিলিকে শখের রান্নাঘরের আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো বাঙালিদের খুবই প্রিয় তোপসে মাছ ভাজা বা তোপসে ফ্রাই। এটি খুবই সিম্পল বাঙালি স্টার্টার রেসিপি। বৃষ্টির দিনে গরম চায়ের সাথে একদম জমে যাবে। এর জন্য আমি কিছুটা তোপসে মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে প্রায় 1 চামচ মতো দিতে হবে, দুটোই দিয়ে প্রায় 2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিতে হবে এতে হলুদ, লবণ। ভালো করে এগুলোকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আরেকটি জিনিস দিতে হবে, সেটি হলো পাতিলেবু। এই পাতিলেবুর রসটি দিলে মাছের গায়ের একটা যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়, আর ম্যারিনেশনটা খুব ভালোভাবে হলে এটি খেতেও খুব স্বাদ হয়। এই লেবুর রস দিয়ে সমস্ত উপকরণ দিয়ে মেখে আমি মাছটিকে প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট মতো ঢেকে রেখে দেব। এরপর আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি 4 চামচ, আর বেসনের সাথে যেটি মেন লাগবে চালের গুঁড়ো। আমি এখানে 4:3 অনুপাতে নিয়েছি, মানে 4 চামচ বেসন নিলে 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হাফ টেবিল চামচের মতো একটু রসুন বাটা, আর একটু হলুদ দিয়ে এটিকে আমি নর্মাল জল দিয়ে গুলে নিচ্ছি। এক্ষেত্রে রসুন বাটাটা একটা ম্যাজিকের মতো কাজ করে, খুব সুন্দর টেস্ট হয়, একেবারে বিয়েবাড়ির মতো। এক তো অল্প উপাদানে বাড়িতে খুব ভালোভাবে তোপসে ফ্রাইটা করা যায়। এরপর কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে, আর এতে মাছটি ভাজার জন্য পরিমাণ মতো তেল নিতে হবে। তেলটি গরম হলে 1 চামচ মতো গরম তেল আমি বেসনের গোলাটাতে দিয়ে দিচ্ছি। এরপর গোলাটিকে ভালো করে মিশিয়ে তাতে মাছগুলোকে ভালো করে ডিপ করে নিয়ে, যাতে মাছের সব দিকে এই বেসনের গোলাটা সঠিকভাবে লাগে, দিয়ে আমি গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। এইভাবে আমি এখানে 2টি মাছ এই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভালো করে হবার পরে মাছটাকে উল্টিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের গরম গরম তোপসে ফ্রাই। আমি এখানে 2টি মাছ দিচ্ছি। প্রথমের দিকে এটা লেগে যাবে, একটু হালকা হাতে নাড়ালে চাড়ালেই সুন্দর উল্টিয়ে যাবে। একদম মুচমুচে তৈরি আমাদের তোপসে ফ্রাই। আপনারা বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন হয়েছে।